हरे कृष्ण राधे राधे जय श्री गौरहरि जय श्री राधा कृष्ण की जय। जय महाप्रभु जगन्नाथ की जय। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। বন্ধুরা আজকে শুক্রবার আর আজকে মহা 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 পবিত্র রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথ দেবের। আপনারা সকলে ভগবান শ্রী জগন্নাথ দেবের দিব্য দর্শন করুন। কত অপূর্ব কত সুন্দর লাগছে ওনাকে। আজকে তাড়াতাড়ি ভগবান শ্রী জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে তারপরে নূতন বস্ত্র পরিয়ে তারপর ওনার জন্য যে ফুলগুলো ছিল সেই ফুল দিয়ে সুন্দর করে দুটো মালা গেঁথে ওনাকে আমি ধারণ করিয়ে দিয়েছি। আপনারা সকলে ভগবান শ্রী জগন্নাথ দেবের পুষ্প দর্শন করুন, পুষ্পের শৃঙ্গার দর্শন করুন। কত অপূর্ব কত সুন্দর লাগছে। কালকে রাত থেকেই খুব চিন্তাতেও ছিলাম এবং আনন্দেতেই ছিলাম। আনন্দ এ কারণেই ছিলাম যে কালকে আমার প্রভুর রথযাত্রা। কালকে আমি প্রভুকে সকালবেলা কি ভোগ রন্ধন করে ওনাকে নিবেদন করব, সেই কারণে খুব আনন্দিত ছিলাম। কিন্তু তারপরেও মনে খুব কষ্ট ছিল, যেহেতু কালকে আমার শরীরটা খুবই অসুস্থ এবং জ্বর হয়েছিল। তাই ভাবছিলাম কি করে আজকে আমার ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্য আমি ভোগ নিবেদন করব। কিন্তু সবই প্রভুর কৃপা, প্রভুর লীলা। ওনার কৃপাতেই আমি আজকে অনেকটাই সুস্থ আর খুব তাড়াতাড়ি উঠেই আমি সব কিছু করে প্রভুর জন্যে ভোগ রন্ধন করতে বসে পড়েছিলাম। আর আজকে রথযাত্রার দিন আমার মহাপ্রভু জগন্নাথের জন্য আমি কি ভোগ রন্ধন করলাম আপনারা সকলে ভগবান জগন্নাথ দেবের ভোগের দর্শন করে নিন। কারণ ভগবান জগন্নাথ দেব এবং ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদের দর্শন একই। জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মহাভোগ অভিন্ন। তাহলে আপনারা সকলে দর্শন করে নিন। আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্য আজকে রথযাত্রা উপলক্ষে কি ওনার জন্য ভোগ নিবেদন করলাম। এখানে আছে অন্ন, তারপর আছে গন্ধরাজ লেবু, তুলসীপত্র, কাঁচা লঙ্কা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, এখানে আছে পটল ভাজা, আছে এখানে কুঁদরি ভাজা। আর ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ হচ্ছে এই কাঁঠাল ও পাকা আম। আমি খুবই চিন্তায় ছিলাম যে কোথাও কাঁঠাল পাওয়া যাচ্ছিল না, কিন্তু ভগবানেরই কৃপাতে একজন বাড়িতে এসে কাঁঠাল দিয়ে গেলেন, একটা বাড়ির জেঠিমা। উনি বললেন প্রভুকে এটা আজকে নিবেদন করো। সবই ওনারই তো লীলা, ওনারই তো আশীর্বাদ। নাহলে আমি খুবই চিন্তায় ছিলাম যে আজকে রথযাত্রা দিন ভগবান শ্রী জগন্নাথ দেবকে তো কাঁঠাল আম অর্পণ করতে হয়, সেটা আমি কোথায় পাবো। আমটা যদিও ছিল কিন্তু কাঁঠালটার কোনো মতেই আমি জোগাড় করতে পারছিলাম। কিন্তু ভগবানের কৃপাতেই ভগবান পাঠিয়ে দিলেন, উনি বুঝিয়ে দিলেন উনি কতটাই দয়াময় করুণাময়। তা ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ হলো আম ও কাঁঠাল। তার সাথে ভগবানকে অন্নের সাথে নিবেদন করেছি। এখানে 5 মিশালিয়ায় একটা শুক্তো করেছি, সাথে আছে ক্যাপসিকাম, আলু আর সয়াবিন দিয়ে একটা কষা, এখানে আছে টমেটোর চাটনি, আছে বাঁধাকপির তরকারি, আর আছে সিমুই, আর সাথে আছে জল ও তুলসীপত্র। এটা দিয়েই আজকে আমার ভগবান শ্রী জগন্নাথ দেবকে রথযাত্রার উপলক্ষে আমি নিবেদন করেছি। উনি যেটুকু ক্ষমতা, যেটুকু সামর্থ্য, যেটুকু মানে শক্তি দিয়েছেন সেটুকু দিয়েই আমি ওনার চরণে নিবেদন করতে পেরেছি। আর আপনারাও আপনাদের বাড়িতে আজকে কিভাবে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা করলেন, ওনার আরাধনা করলেন, ওনাকে শৃঙ্গার ভোগ লাগালেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একবার ভগবান শ্রী জগন্নাথ দেবের দিব্য দর্শন করে নিন, সাথে দর্শন করে নিন ভগবানের মহাপ্রসাদের। কারণ ভগবানের মহাপ্রসাদের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আজকের দিনে সবাই অধিকতর হরিনাম জপ করবেন এবং ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করবেন। রাধে রাধে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।